জি বলুন, কি চাই? আসলে আপু, আমরা গ্রাম থেকে আমার ভাইয়ার বাসা বেড়াতে আসছি। আর আমার ভাইয়ারা বাসাটা চেঞ্জ করে ফেলছে, বাসা খুঁজে পাচ্ছি না। আর আমরা তো তিনটা মেয়ে, তো এত রাতে কোথায় যাব আপু? কোনো গাড়িও পাচ্ছি না যে বাড়ি ফিরে যাব। তো আপু, আজকে রাতটা প্লিজ আমাদেরকে একটু থাকার ব্যবস্থা করে দেন। সকাল হলেই চলে যাব আমরা। কি বলেন আপু? কিন্তু সরি, এখানে হবে না, অন্য জায়গায় দেখেন। আপু আপু প্লিজ প্লিজ। এই বৃষ্টি, কি হয়েছে? এতক্ষণ কার সাথে চিল্লাপাল্লা করছো? আর বাইরে কে আসছে? আরে আর বলো না, তিনটা মহিলা কই থেকে আসছে হেল্প চাইতে, বলতেছে আজকে রাতটা এখানে থেকে সকালে চলে যাবে। এই কি বলো তুমি? এখন প্রায় রাত 1টা বাজে আর 3টা মহিলা আসছে হেল্প চাইতে। আচ্ছা, তুমি তাদেরকে কি বলেছো? থাকতে বলেছো? আরে কি বলো তুমি এইসব? তাদেরকে থাকতে কেন বলবো? আর আজব, চিনি না জানি না, ওদেরকে এখন বাসায় হুট করে জায়গা দিয়ে দেবো? এই, তোমার মাথা ঠিক নষ্ট হয়ে গেছে। ওরা মেয়ে মানুষ, ওরা বিপদে পড়েছে, ওদেরকে ভিতরে ঢুকতে দাও। একটা রাতই তো, কোনো ব্যাপার না। শোনো আশিক, তুমি বুঝতে পারতেছো না। দেখো, এখন কিন্তু মনে করো যে ভালো মানুষ নাই পৃথিবীতে। বাইরে 3টা মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে, এমনও তো হতে পারে যে তারা বিপদে পড়েছে। একটা রাত থাকতে দাও বাসায়, তারপরে সকালবেলা উঠেই তো চলে যাবে, কোনো ব্যাপার না। খোলো। এই আশিক, তোমার মনে হয় সত্যি সত্যি মাথা খারাপ হয়ে গেছে। আর অপরিচিত মানুষ, চিনি না জানি না, হুট করে তাদের বাসায় থাকতে দেবো? আর তুমি কি ওদের চিনো বলো? হঠাৎ করে বাসার ভিতরে ঢুকে যদি উল্টাপাল্টা কোনো কিছু করে, শেষ পর্যন্ত ওদের বিপদ থেকে উদ্ধার করতে গিয়ে যদি আমরা বিপদে পড়ে যাই, তখন কি হবে? আর তাছাড়াও শোনো, আমাদের 2টা রুম, একটা বেডরুম একটা ড্রয়িং রুম। আমরা তো বেডরুমে থাকি, আর আছে বাকি ড্রয়িং রুম। ওরা 3জন আছে, কোথায় থাকবে বলো তো? আরে বাবা, তুমি দেখি বক বক করেই যাচ্ছ। তুমি একটাবার তাদের কথা ভাবলে না? তারা বিপদে পড়তে পারে। আরে 3টা মেয়ে মানুষ, ওদেরকে আমাদের পাশে থাকতে দিলে এমন কিছু করবে না যাতে করে আমরা বিপদে পড়বো, ঠিক আছে? ছেলে মানুষ হলে একটা কথা ছিল, তুমি দরজাটা খোলো, তাদের সাথে কথা বলি। আর তুমি বললা না যে তারা কোথায় থাকবে? আমাদের ড্রয়িং রুম আছে না, তারা সেখানেই কষ্ট করে একটা রাত কাটিয়ে দিতে পারবে, কোনো সমস্যা নেই। দেখো, তুমি কিন্তু একটু বেশি বেশি করতেছো। আমি বারবার করে বারণ দিচ্ছি, এই উটকো ঝামেলা বাসার ভিতরে ঢুকানোর কোনো দরকার নাই আশিক। আরে বাবা, তুমি আমার বিষয়টা বুঝতেই পারতেছো না। আজকে যদি তুমি বিপদে পড়তা, তাহলে তোমাকে যদি কেউ এরকম নিষেধ করতো, তুমি কি একটা মেয়ে হয়ে পারতে কখনো রাস্তায় রাত কাটাতে? কখনোই পারতে না। তুমি দরজাটা খুলবে? এই, তোমার জ্ঞান তুমি তোমার কাছে রাখো তো। দেখো, তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো, কিন্তু যদি কোনো বিপদে পড়ো আমাকে কিন্তু কিচ্ছু বলতে আসবে না, এটা মনে রেখো। আরে বাবা, তুমি আমার বিষয়টা বুঝতেই পারছো না। আচ্ছা, আজকে যদি তুমি বিপদে পড়তে, তুমি যদি কারো কাছে এরকম সাহায্য চাইতে, সে যদি তোমাকে সাহায্য না করতো, তাহলে তুমি কি পারতে একটা মেয়ে হয়ে রাস্তায় রাত কাটাতে? কখনোই পারতে না, কারণ তুমি হচ্ছে একটা মেয়ে মানুষ। ঠিক তেমনি ওরা 3টা মেয়ে আমাদের কাছে সাহায্য চাইতে আসছে। আচ্ছা, আমি একটা কাজ করি, দরজা খুলে তাদের সাথে কথা বলি। আশিক, আচ্ছা, আপনাদের কি সমস্যা বলুন তো? আসলে ভাইয়া, আমরা গ্রাম থেকে আমাদের ভাইয়ার বাসায় বেড়াতে আসছি। তো ভাইয়া বাসাটা না চেঞ্জ করে ফেলছে, তো ভাইয়ার বাসাটা খুঁজে পাচ্ছি না। আর অনেক রাত হয়ে গেছে, গাড়িও পাচ্ছি না যে বাসা ফিরে যাব। আর আমরা তো তিনটা মেয়ে, ছেলে হলে যে কোনো জায়গায় কাটিয়ে দিতাম। ভাইয়া প্লিজ প্লিজ ভাইয়া, আজকে রাতটা আমাদের থাকতে দেন, আমরা সকালবেলায় চলে যাব। হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু আপনারা অপরিচিত ব্যক্তি, আমার বাসায় আসছেন, থাকতে দিতে পারি। কিন্তু আমার বাসায় 2টা রুম, একটা বেডরুম একটা ড্রয়িং রুম। আপনাদেরকে থাকতে হলে ড্রয়িং রুমেই থাকতে হবে। সমস্যা নেই ভাইয়া, আমরা শুধু আশ্রয় পেলেই হবে, আমরা বসে রাত কাটিয়ে দিব, আবার সকাল হলেই চলে যাব। আচ্ছা, আসুন, ভিতরে আসুন। এই কি বলতেছো? এই বাইরে যাও। এই, আশিক, তোমার মাথা ঠিক আছে? কি করতেছো এগুলা? উটকা ঝামেলা বাসার ভিতরে এনো না, আমি বারবার বলতেছি, কিন্তু পরে তুমি বিপদে পড়বা। তুমি এসব কি বলছো? তোমার কি মাথা ঠিক আছে? তুমি কিন্তু ওদের সাথে কাজটা মোটেও ঠিক করো নি। এমনও হইতে পারে তারা বিপদে পড়ছে। তুমি দেখলে তোমার সামনে আমি তাদের সাথে কথা বললাম, আর তাদের কথা বলে মনে হচ্ছে যে তারা সত্যি সত্যি বিপদে পড়েছে। আমাদের উচিত তাদেরকে সাহায্য করা। একটা মানুষ মানুষের জন্য, জীবনের জন্য, এই কথাটা সবসময় মনে রাখবে। একটা মানুষ যখন বিপদে পড়ে না, তুমি পারলে তখন তাকে সাহায্য করবে, আর না পারলে তার সাথে ভালো ব্যবহার করে তাকে বিদায় করে দেবে। আর তুমি তা না করে কি করলে? তার মুখের উপর দরজা আটকে দিলে। শোনো, তোমাকে ভালো ভালো বলছি, দরজাটা খুলে তাদেরকে ভিতরে ঢুকতে দাও। এই, তোমার যখন এতই দরদ হচ্ছে ওদের উপরে, তাহলে তুমি না ওদের নিয়ে তোমার বেডরুমে রাখো, ঠিক আছে? আর তোমার এই ফালতু জ্ঞান আমাকে দিও না। পরে যদি কোনো বিপদে পড়ো, তখন আমাকে ডাকবে না। তোমার যা মনে চাই তুমি তাই করো। এই, এসব কথা তোমার মুখে মানে না, ঠিক আছে? তোমার ভিতরে কি কোনো মনুষ্যত্ববোধ বলতে কিছু নেই? ভাইয়া ভাইয়া প্লিজ প্লিজ ভাইয়া, আজকে রাতটা আমাদেরকে আশ্রয় দেন ভাইয়া, আমরা সকাল হলে চলে যাব ভাইয়া, উঠো। প্লিজ ভাইয়া। আরে উঠো বোন, উঠো বলছি, উঠো। আরে তোমরা কান্না করছো কেন? তোমরা তো আমার ছোট বোনের মতো। আর মানুষের বিপদে মানুষ সবসময় পাশে থাকতে পারে। একটা মানুষের নৈতিক দায়িত্ব কি জানো? একটা মানুষ যখন বিপদে পড়ে তখন তার পাশে থাকা। আর আমি মানুষ হিসেবে সেই দায়িত্বটাই পালন করেছি। তোমরা একটা কাজ করো, কান্নাকাটি না করে আমার সাথে ভিতরে আসো। চলো ভিতরে চলো। আয় বৃষ্টি।
এই শোনেন, আপনাদেরকে তো প্রথমেই বললাম যে আমাদের দুইটা রুম, একটা ড্রয়িং রুম আর একটা হচ্ছে বেডরুম। তো আপনাদেরকে এখানেই থাকতে হবে, কোনো প্রবলেম হবে না তো? না না ভাইয়া, সমস্যা নেই, আমরা এখানেই বসে রাতটা কাটিয়ে দিব। না না আপু, এসব কি বলছেন? হাজার হলেও আজকে আপনারা আমাদের বাসার মেহমান, আর মেহমানদেরকে কি এমনি বসে থাকতে দেওয়া যায়? আমি বিছানা আনছি, আপনারা বিছানা করে এখানে শুয়ে পড়েন, আমি আপনাদের জন্য বিছানা নিয়ে আসি। এই আমাদের কাজটা মনে হয় হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছিস। এই চুপ চুপ চুপ। এই যে নিন, এখানে দুটো বালিশ আর একটা কাঁথা আছে, এখানে বিছানা করে আপনারা সবাই শুয়ে পড়েন। হ্যাঁ, আর শুনেন আরেকটা কথা, আমি তো আপনাদেরকে ফার্স্ট টাইমে বললাম যে আমাদের একটা বেডরুম, এই জন্য আমাদের বাথরুম একটা। আপনাদের যদি বাথরুমে যাওয়ার প্রয়োজন হয় তাহলে আমার রুম দিয়ে ঢুকে তারপর বাথরুমে যেতে হবে, ঠিক আছে? আমি তাহলে আসি। ঠিক আছে ভাইয়া, সমস্যা নেই। এই আয়, আমরা এখন বিছনা করি। এই কি বলছ, আমরা কি এখানে ঘুমাতে এসেছি? আরে আমরা যদি এখানে বিছনা করে না ঘুমিয়ে পড়ি তাহলে তোরা সন্দেহ করবে যে আমরা এখানে কেন আসছি। এই চুপ কর, তোরা কথা বলিস না, বিছনা করতে হবে না, তুই ওই সুপার শুয়ে পড় আর তুই এই সুপার আর আমি এখানে শুয়ে পড়ি, কাজটা হয়ে গেলেই চলে যাব। হ্যাঁ হ্যাঁ, শুয়ে পড়। বৃষ্টি, কি হয়েছে? এই কি হয়েছে মানে? তুমি কি এখন আমার উপর রেগে আছো? রেগে থাকবো কেন? আমি বুঝতে পারছি তুমি আমার উপর রেগে আছো কেন। তাদেরকে আমি ঘরে আনছি দেখে রেগে আছো। আসলে দেখো, তুমি তাদেরকে যেরকমটা ভাবছো তারা কিন্তু সেরকমটা না, তারা অনেক ভালো মানুষ। এই তোমার ন্যাকামি বাদ দাও তো, এত আদিক্ষেতা দেখায়ও না, ঠিক আছে? দেখো, তারা আমাদের বাসায় শুইতে পর্যন্ত চাচ্ছিল না, তারা চাচ্ছিল যে সারা রাত ড্রয়িং রুমে বসে থাকবে, ভোরবেলা হলে চলে যাবে। আমি বলছি না, আপনারা শুয়ে পড়েন। আর তারা বিছনা পর্যন্ত নিতে চাচ্ছিল না। আমি রুম থেকে একটা চাদর আর দুইটা বালিশ দিয়ে আসছি, তারা হয়তো বা এতক্ষণ শুয়ে পড়ছে। আর শোনো, সকালবেলা তাদেরকে নাস্তা বানিয়ে দিও। হাজার হলো তারা কিন্তু আমাদের বাসার মেহমান, বুঝতে পারছো? এই শোনো, আমি না এত আদিক্ষেতা করতে পারবো না, ঠিক আছে? তোমার খুব দরদ হলে তুমি যাও, গিয়ে তাদের নাস্তা বানিয়ে দাও, দরকার হলে তাদের সঙ্গে গিয়ে শুয়ে পড়ো, যাও। আচ্ছা বাবা, তুমি এখন অনেক রেগে আছো, আমি বুঝতে পারছি। আচ্ছা, আমরা এখন শুয়ে পড়ি, সকালবেলা তো আমার আবার অফিস আছে। সেইটাই, শুয়েই পড়ো। আমার কথা ঠিক তো আছে। শোনো নাই, যখন কিছু হবে তখন আরে বুঝতে বাবা, পারবে। কিছু হবে না বলছি তো। লাইটটা কে অফ করবে? আমি এটা তোমাকে বলতে যাচ্ছিলাম। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি অফ করছি। ও এই রূপা, এই ওঠ, এই মাই উঠ উঠ, ওরা মনে হয় ঘুমিয়ে গেছে। চল, আমাদের কাজটা সেরে আমরা চলে যাই। হ্যাঁ, চল, চল। তাড়াতাড়ি। মোবাইলটা কই গেল? আরে এই শোনো না, এই কি হয়েছে, দেখো তো। ডাকছো কেন? আমার ফোনটা দেখছো? আরে দেখো, এখানে বালিশের তোর কোথাও আছে। বালিশের তলায় তো দেখলাম, নাই কোথাও। আরে বাবা, একটু ভালো করে দেখো না, এরকম ডাইকো না। আমি ভালো করে দেখছি, তোমার ফোনটা দাও, একটু কল করে দেখি। আর বাবা, এরকম টাকাটাকি কেন করতেছো? একটু ভালো করে খুঁজলেই তো তুমি ফোনটা পাও, তাই না? বুঝছি আমি, তুমি দেখো কোথাও নাই, তোমার ফোনটা দাও। কি ব্যাপার? আমার ফোনটা তো এখানে বালিশের তলে রাখছিলাম, আমার ফোনটা কে নিল? মানে তোমার ফোনটাও এখানেই ছিল? আরে বাবা হ্যাঁ, আমার ফোনটা আমি এই বালিশের তলে রাখছিলাম। আমারও স্পষ্ট মনে আছে, আমি কালকে রাতে ফোনটা এখানেই রাখছিলাম। এই বলো তো, ব্যাপারটা কি হলো তাহলে? এটাই তো ভাবছি, দুইটা ফোন একসাথে গায়েব কিভাবে? আচ্ছা, তুমি যাদেরকে কালকে রাতে আশ্রয় দিয়েছিলে তারা আছে তো? আরে বাবা, তুমি এসব কি কথা বলছো? তারা কি আমার ফোনটা নিয়ে পালিয়ে যাবে নাকি? তারা হয়তো বা এখনো ড্রয়িং রুমে ঘুমাচ্ছে। এই চুপ থাকো তো,
চলো এখন আমার সঙ্গে, আগে যেয়ে দেখবো তারা ঘুমাচ্ছে না কি করছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো। দেখেছো নাই তারা, কোথায় কোথায় তোমার বিশ্বস্ত মেহমান? হ্যাঁ আরে বাবা তুমি শুধু ওদেরকে নিয়েই পড়ে আছো, এমনও তো হতে পারে যে তারা ওয়াশরুমে গেছে। হ্যাঁ, তিনজন একসঙ্গে ওয়াশরুমে গিয়ে লুডো খেলতেছে, তাই না? এই আচ্ছা বৃষ্টি, তুমি একটা কাজ করো তো, আমি যে গতকাল অফিস থেকে টাকা নিয়ে আসছি 28 লক্ষ, সেটা কি আমার ডয়ে আছে কিনা একটু দেখো তো। হ্যাঁ ঠিক বলেছো। আচ্ছা এটা ঝামেলা। কিরে এটা খোলা কেন? কি আমার টাকা? আরে গাড়ির চাবি! হায় আল্লাহ, এই কি সর্বনাশ হলো আমার! আমার 28 লক্ষ টাকা, আমার এত দামি গাড়ি, আমার গাড়ির চাবি কোথায়? আশিক, 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 সর্বনাশ হয়ে গেছে। আরে বাবা কি হয়েছে সেটা তো বলবে। আমাদের 28 লক্ষ টাকা তো নাই, সাথে গাড়ির চাবি নাই, ল্যাপটপ নাই, কোনো কিছু নাই আমাদের ঘরে। বৃষ্টি তুমি এসব কি বলতেছো? আমার এতগুলো টাকা, আমার অফিসের টাকা, এসব যদি আমি অফিসে জমা দিতে না পারি কালকে, তাহলে তো আমার চাকরি থাকবে না। এখন আর কান্নাকাটি করে কি করবো? আমি তোমাকে কালকে বারবার করে বলেছিলাম আশিক ওদের এতটা বিশ্বাস করো না, আশিক ওদের ঘরে ঢুকতে দিও না। তুমি তো আমার একটা কথাও শোনোনি তখন। আরে বাবা আমি কি জানতাম নাকি যে ওরা আমার বাসায় এসে এরকমটা সিনক্রেট করবে? আমি না ওদেরকে দেখে খুব মায়ায় পড়ে গেছিলাম, তাদেরকে আমি ভাবতেছিলাম যে তিনটা মেয়ে মানুষ রাস্তায় কি করবে কি খাবে, আর অনেক রাতও হয়ে গিয়েছিল। তাদেরকে এইসব মায়া পড়ে আমি আমার বাসায় আশ্রয় দিই, কিন্তু আমি এটা কখনো কল্পনা করতে পারিনি যে তারা আমার বিশ্বাসে এরকম একটা অমর্যাদা করে আমার সাথে বিশ্বাসঘাতকতা বেইমানি করবে, আমার বাসা থেকে সব কিছু চিন্তাই করে নিয়ে যাবে। আরে থামো তো তুমি, এখন কান্নাকাটি করে এখন ইমোশনাল হয়ে কোনো লাভ আছে? আমার কথা তো তখন একটাবার তোমার গায়ে লাগেনি, এখন কি করা যায় এটা ভাবো। আচ্ছা শোনো, একটা কাজ করি, আমাদের রুমের সামনে তো সিসি ক্যামেরা আছে, ওইসব ফুটেজ নিয়ে এখনই থানায় গিয়ে ওদের নামে মামলা করবো। হ্যাঁ কারেক্ট, চলো এখন থানায় চলো।